ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 7:30। আমার পড়া ছিল দুপুরবেলা, পড়াটা হওয়ার পর বাড়ি এসে শুয়েই ছিলাম। আর ওর আজকে রিহার্সাল ছিল, আমি রিহার্সালে যেতে পারিনি কারণ আমার পড়া ছিল পড়া। আর এখন মা কি বানিয়েছে দেখো, মালপোয়া। মালপোয়া না, আমরা চিনি শিরায় ভিজিয়ে খাই না, একদম চপ ভাজা যেভাবে খায় সেভাবেই খাই। আমি আর গন্ধের জন্য গন্ধ এত বেরোচ্ছে, আমি ওয়েট করতে পারছি না। আমার কথা অলরেডি তুতলে যাচ্ছে। চলো এখন ঝটপট করে খেয়ে নিই। এটা হচ্ছে নেক্সট ডে আর কি। আর আমি কালকে মালপোয়া খাওয়ার পর থেকে আজকে বারান্দায় এসে ভিডিও করতে গেছিলাম কারণ আলোটা আসছে। আর আমি সবাই স্নান করে এলাম, আমার শীত কিন্তু গাড়ির যা শব্দ আসছে, যাই হোক আমি বলার চেষ্টা করছি। কালকে মালপোয়া খাওয়ার পর থেকে আর আমি কোনো ভিডিও করিনি, তার কারণ হচ্ছে ভীষণ ঠান্ডা ছিল কালকে। আর আমি এমন কিছু করিনি যেটা ভিডিওতে দেখার মতো। আজকে আমি 11টার সময় ঘুম থেকে উঠেছি কারণ আমার পরীক্ষা শেষ। ফাইনালি কালকে হয়ে আমার সমস্ত পরীক্ষা শেষ হয়েছে। এতদিন পরীক্ষা শেষ হয়েছিল কিন্তু সেটা রিটার্ন পরীক্ষা শেষ হয়েছিল, প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়নি। প্র্যাকটিক্যাল পরীক্ষা, রিটার্ন পরীক্ষা সব মিলিয়ে কালকে সবে শেষ হয়েছে পরীক্ষা। আজকে হচ্ছে রবিবার। বোন, বাবা আর মা আজকে গেছে ছাদে গাছ লাগাতে, পদ্ম ফুলের গাছ লাগাচ্ছে। আর আমি কি যেন বলছিলাম, আমি মাত্র ব্লগ শর্টস আপলোড করছিলাম তো করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে এই ব্লগটাকে আমি কন্টিনিউই করিনি। এত চেঁচামেচি আওয়াজ, তার মানে আমি ব্লগটা আজকে কন্টিনিউ করবো। আমি জানি না কি শেয়ার করবো, তাও আমি আজকে ব্লগটা কন্টিনিউ করবো। বলা হয়নি, যারা আমাকে মোটামুটি চেনে তারা সবাই জানে প্রত্যেকবার পরীক্ষার সময় আমার মাথায় কিছু না কিছু ইনোভেটিভ আইডিয়া আসে। কারণ পরীক্ষার সময় তো একটা মেন্টাল প্রেশার চলে, তো সেটা থেকে আমার মনে হয় যে আমার মাথায় কিছু না কিছু আইডিয়া আসে। যেমন 2023-এর পরীক্ষা মানে মাধ্যমিকের পরীক্ষার সময় আমার ইউটিউব চ্যানেল খোলার কথা মাথায় আসে। 2024-এর পরীক্ষা মানে 11-এর পরীক্ষার সময় আমার মাথায় আসে আমি বিজনেস করব। তেমনই 24-এরই পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা আর কি। 24-এর পরীক্ষা হবে, 25-এর পরীক্ষা হবে। তো টেস্ট পরীক্ষার সময় আমার মাথায় যে আইডিয়াটা এসেছে সেইটা হচ্ছে, এটা ডিসেম্বর। আর ডিসেম্বর হচ্ছে আমার মান্থ, আমার বার্থডে মান্থ। তো আমি ঠিক করেছি এবার থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের ওপর বেশি ফোকাস করব। আমি অনেক বড় বড় জ্ঞানের কথা বলছি কিন্তু আমি জানি না কতটা কি করতে পারবো। আর আমি নিজের জন্য নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে এই ডিসেম্বর মাসে আমি 21টা লং ফরম্যাটের ভিডিও ছাড়বো। হ্যাঁ জানি এটা ভীষণ টাফ আমার জন্য, আমি নিজেও জানি না। এখন মনে একটা না দুটো দিয়েছি, অলরেডি আজকে 7 তারিখ হয়ে গেছে। আমি 21টা ব্লগ দেব, বড় ব্লগ। ব্যাস এটাই হচ্ছে আমার এইবার পরীক্ষার সময় আসা মাথায় উদ্ভট বুদ্ধি। আর হচ্ছে আমি শর্টস দেবো বলতে ওই মিনি ব্লগ টাইপের শর্টস আমি দেবো না, কারণ ওটা করে আমার খুব একটা ভালো লাগছে না। আমি যেই শর্টসটা দেবো সেটা কিরকম শর্টস দেবো সেটা তোমরা দেখতেই পাবে। ফানি কমেডি এই সমস্ত কিছু এক্সপেক্ট করো না। শর্টসটা হচ্ছে মানে লাইভ মোমেন্টগুলোকে ক্যাপচার করে শর্টসের মতো করে দেব, যেটা আমি করেছি অলরেডি আমার শোয়ের দিনে গেট রেডি উইথ মি। এর আগের বার যেমন গান ফান লাগিয়ে দিয়েছিলাম, এবার সেটা করব না। এবার আমরা ন্যাচারাল অডিও দিয়ে সেই সময়টা কীরকম ছিল সেটাকে প্রেজেন্ট করব, তাহলে সেটা অনেক বেশি রিয়েলিস্টিক হয় আর সেটা পরে দেখলে আমার রিকল করতে বেশ সুবিধা হয়। আর এভাবে করে আমি অনেক মোমেন্ট শর্টসের জন্য দেব। আর 21টা ব্লগ আই গেস হয়ে যাবে, কারণ এই মাসটায় অনেক কিছু আছে। আমার জন্মদিন আছে, বিয়েবাড়ি আছে, তারপর ঘুরতে যাওয়া আছে, অনেক কিছু আছে। তো চলো, আজকে আমি আর বোন বানাচ্ছি পাস্তা। মানে এটা আমার রেসিপি আর আমার ইনোভেশন, মানে রেসিপিটা আমার ইনোভেশন থেকে তৈরি করা। মায়ের মাত্র পাস্তাটা সেদ্ধ করে দিয়ে গেল, কারণ এই মানে কতটা সেদ্ধ করতে হয় আমি জানি না। আর আমি মাত্র পেঁয়াজ কাটলাম, তাই জন্য আমার চোখটা এখনো জ্বলছে। আর বোন ওইখানে রসুন কাটছে। আমি একবারে এই কুকটপটাকেই পরিষ্কার করে তার উপর কেটে নিয়েছি, তাহলে আর আলাদা করে চপিং বোর্ড ফোর্ড নিতে হবে না। এই যেখানে পেঁয়াজটা আমি কেটে রেখেছি আর বোন এখানে রসুন ছাড়াচ্ছে। পেঁয়াজ কাটলে চোখ একটু জ্বলে ঠিক, কিন্তু রসুন কাটাটা বেশি টাফ লাগে আমার। যাই হোক এই পেঁয়াজগুলোকে একটুখানি ছাড়িয়ে মতো রাখবো। হ্যাঁ, পেঁয়াজের খোসা ছাড়ানো কঠিন। এটা একবার একটু চোখ, আমি 2টো পেঁয়াজ কাটা হয়ে গেল, ওর 4টা রসুন এখনো ছাড়ানো হলো না। সে এমনিও তাড়াতাড়ি পারে না করতে, সেটা অন্য ব্যাপার। আমি এগুলোকে একটুখানি মানে এরকম স্লাইসগুলো ভেঙে ছোট করে রাখবো। আর এদিকে মা ইয়েটাকে কি যেন বলে, পাস্তাটাকে সেদ্ধ করে দিয়ে গেছে। আমার যে একটা ইউনিভার্সাল রেসিপি আছে যেটা দিয়ে আমি সব কিছু বানাই, সেইটাই বানাবো। আর আমাদের ঘরে না খুব একটা ঠান্ডা লাগে না, মানে রাস্তাঘাটে যা ঠান্ডা সেই তুলনায় আমাদের ঘরে খুব একটা ঠান্ডা লাগে না।
আজকে রাতে ডিনারে আমি আর বোন পাস্তা খাবো, মা কিছু খাবে না, মা মুড়ি ফুড়ি খাবে কি বললো। আর বাবার বাবার এক বন্ধুর মানে বন্ধুদের আর কি খাওয়া দাওয়া রয়েছে, তেমন কিছু খাবে না, ওই ইয়েই খায়, রুটি তরকা ফরকাই খায়, কিন্তু বন্ধুরা একসাথে খায়, এটাই যা মজা। যাই হোক, কথা বলতে বলতে আমার পেঁয়াজটাকে ইয়ে করা হয়ে গেছে। তোর কি হলো? হ্যাঁ, ওরও হয়েছে বলছে। চলো শুরু করা যাক। আমি রেসিপিটাকে শর্টসে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা এখানে বিহাইন্ড দ্য সিনস দেখো। এই যে এটাই বললাম যে এখানটাকে ভালো করে, আরে মানে চিন্তা করো না, এটাকে ভালো করে পরিষ্কার করা, আর এখানে খোসা মোসা বোন এই যে ছাড়াচ্ছে, আর আমি এগুলোকে ভালোভাবে সুন্দর কেটেছি। বল বল, আবার বল সুন্দর কেটেছি, বারবার বলবি সুন্দর কেটেছি, অনেক কষ্ট করে কেটেছি। যাই হোক, আর মা এখানে এটাকে সেদ্ধ করে দিয়ে গেছে। এই যে মা এই পাস্তাটা, এই পাস্তা মানে পাস্তার এই শেপের পাস্তাটা আর কি, ম্যাকারনি না, তো এটাকে রয়েছে, তেল ফেল নামিয়ে দিয়ে গেছে। তো চলো শুরু করা যাক। মাত্র মনে হলো যে আমি এমন কিছু বানাবো না যেটা আমার শর্টসে শেয়ার করতে হবে, কারণ এটা আদৌ কেমন খেতে হবে আমি জানি না, তাই জন্য এটা আমি এখানেই শেয়ার করছি কিভাবে করে কি বানাচ্ছি। তো চলো শুরু করা যাক। বোন হয়েছে? ওর মা এতক্ষণ ধরে এটা চলছে, তো আমি এবার শুরু করব। আগে বাসনপত্র আর মশলাপাতি যা যা লাগবে সেগুলোকে জোগাড় করে নিই। শালটাকে খুলে রাখবো, কারণ আমাদের এই নতুন ওভেনটা থেকে এত বেশি ফ্লেম না, মানে এরকম আগুনটা ছড়িয়ে জ্বলে, ভয় লাগে। দরকার নেই সব শালটাল নিয়ে রান্নাবান্না করার, রেখে দিয়েছি খুলে। এমনি তো খুব একটা অভ্যাস নেই, দরকার নেই পাকানোর। চলো এবার তাড়াতাড়ি করে শুরু করতে হবে। এখানে ফার্স্টে গ্যাসটা জ্বালিয়ে দিল দিভাই খুব কষ্ট করে, তারপর এখানে দিচ্ছে সাদা তেল, কতটা বেশি না। আর এখানে আছে আমাদের বয়েলড পাস্তা, আর এখানে আমি সব ঠান্ডায় কষ্ট করে ধুয়ে নিয়েছি, সেটা দিভাই ব্লক করেনি। আজকে রান্না করবে শ্রীরাত্রি বংশমানি, তাই রেফারি করছে শ্রীরাত্রি বংশমানি। আর একটু তেল লাগবে, কারণ পেঁয়াজ তো অনেকটাই আছে, তেল একটু বেশি হয়ে গেলে কোনো ব্যাপার না, কারণ পাস্তাটা এমনিও কোনো হেলদি খাবার না। ওটা চা এরকম করে দে, গরমটা পুরোটা করতে হবে না, বুঝে বুঝে করবে। এখানে তেল গরম হয়েছে, আমরা যেহেতু খুবই নিম্ন প্রজাতির শেফ, সেজন্য বুঝতে না পারার কারণে দিদিভাই এখানে একটা টেস্ট করছে। ও মাই গড, ই মাই গড, এখানে দিস না বাবা, বলবো এখানে অনেক আমরা দূরত্ব বজায় রেখে পেঁয়াজ আর রসুন দিলাম। আরে ওটা অন করিস না। বোন আজকে গোটা ভিডিওটা করছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি 2 চামচ বেশি দেবে। পেঁয়াজটা খুব সাদা সাদা হয়েছে, মানে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য এটাকে রাখতে হবে। আমি শুনেছি ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, ঢাকনা খুঁজছি। এমন শেফ যে একটা ঢাকনা পায় না? হ্যাঁ, ঢাকনা যখন খুঁজে না, ছেড়ে দে না, খুঁজতে হবে না, আমি একটু ঠান্ডা খাবার দিয়ে চাপা দিই। উল্টো করে দিতে হয়, তাহলে কাঁধারটা তো নিচে থাকবে। দেখেছিস? এটাকে একটুখানি আমাদের এটা ভালোভাবে সেদ্ধ দিতে হোক, তো সে দেখাচ্ছে যে সেদ্ধ হওয়ার। এখানে শেফ বদলে গেছে, চলে এসেছে শ্রীময়ী বংশমানি, যে এটাকে আবার ভাজার একটু চেষ্টা করছে। এটা না আমরা বেশি নাড়িয়ে ফেলছি, সেজন্য ভাজা হচ্ছে না। ওকে একটুখানি ছেড়ে দে, দেখ ভাজা হয়ে যাবে মনে হয়। ব্রাউনিশ হয়েছে, ছেড়ে দে যেভাবে করে আমি রেখে দিয়েছিলাম সেভাবে রেখে দেওয়া। চল আগে গ্যাসটা কমিয়ে দেবো, তারপর সসগুলো অ্যাড করবো, নাহলে ভীষণ এর আগে ভুলেছে এটা করে। আর এখন এটা হাফ মতো ফ্রাই হয়ে গেছে, আর ফ্রাই করবো না, কারণ রান্নাটা বাকিটা হতে হতে এটা ফ্রাই হয়ে যাবে। চিলি সস, সয়া সস না এটা? ও হ্যাঁ, সয়া সস, চিলি সস, এটা যতটা আছে দিয়ে দেবো, কারণ এটা অল্পই রয়েছে মশলা, কারণ এর মধ্যে যে কোনো মশলা দিলেই সেটা টেস্ট আরও বেড়ে যায়। ফ্রিজে থেকে একটু তন্দুরি মশলা রয়েছে, তাই অল্প করে একটু তন্দুরি মশলা দিয়ে দিলাম। এবার দেবো সামান্য নুন, কারণ সসগুলোতে অলরেডি নুন থাকে, কিন্তু যাতে পাস্তাটার ভিতরে ভালোভাবে কিছুটা ঢোকে সেজন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। ঠিক আছে, আমি মনে হচ্ছে তেল একটু বেশি দিয়ে ফেলেছি, তবে এটা ভালো হবে খেতে। এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, অল্প দেবো, কারণ আমরা দুজনের রান্না ঝাল খেতে পারি না, কোনো ঝাল খেতে পারে। এবার এইটাকে একটুখানি টাইম দেবো আমরা সেদ্ধ হওয়ার জন্য, মশলা
এবার এখানে অ্যাড করছি, হ্যাঁ বল তুই বল। এবার আমরা এখানে অ্যাড করছি সেদ্ধ পাস্তাটা। এই আর যে এখনো কিন্তু গ্যাসের ফ্লেম লোই আছে, হ্যাঁ। এটাকে দেওয়ার পর আমি এটাকে ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। টেস্ট করেছি আর জাস্ট হয়েছে। এরা দিদিভাই বানিয়েছে দেখে বলছি না, এটা সত্যিকারের রিভিউ, সত্যিই তাই। এমনিও দিদিভাই খুব ভালো শেফ, প্রো। এটা বলিনি, আমি বললাম, আমি কেটে দেবো। এটা যে আমি করবো, আমি হচ্ছে কোনটা হবে, মানে মানে সুপি সুপি হবে নাকি ড্রাই ড্রাই হবে? তোর কিছু মত? আই গেস ড্রাই ইজ ওকে। ঠিক আছে, তাহলে আমারও ড্রাই ঠিক আছে, এবার বুঝতে পারছি না এইভাবে উঠালেই আই গেস ভাল লাগবে। না না, এটাই ঠিক আছে। এই যে এই ব্যাপারটা যেটা একবার বেড়ে নিয়ে খেয়ে নিতে। আমার পুরো একটা দার্জিলিং ওয়েদার যদি এখন থাকে, মানে এখন যদি আমরা বারান্দায় বসে খাই তাহলে সেটাই পাবো। সোয়েটার পরার আগে তাহলে জ্যাকেট লাগবে, জ্যাকেট। এইটুকুই। তোমরা যে ব্লগটা দেখলে সেটার আউটরো পার্টটুকু আমার শ্যুট করা ছিল না, তাই জন্য এখন আমি আউটরো পার্টটা দিচ্ছি। এখন আমি বসে এই কোলাবোরেশন ব্লগ সেল এই যে জিনিসপত্র সেগুলো থেকে কিছু শর্টস বানাচ্ছিলাম, কারণ চ্যানেলে শর্টস দিলে আমি দেখেছি সাবস্ক্রাইবার বাড়ে টারে। তো সেই আশায় আমি কয়েকটা শর্টস আপলোড করলাম, শিডিউল করে রাখলাম, কারণ আমি বেড়াতে যাবো, তখন তো আর ভিডিও টিডিও দিতে পারবো না। তো সেই জন্যই কয়েকটা ভিডিও শিডিউল করে রাখলাম। এখন আমি এই ব্লগটাকে এন্ড করব, কারণ এই ব্লগটা একটু বড় হয়ে গেছে। আমি জানি আমার রান্না বান্না হ্যান ত্যান এগুলোই দেখলে আমি জানি না তোমাদের কেমন লাগলো, তোমরা জানাতে পারো আমাকে কমেন্ট সেকশনে তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো, সব কিছু জানাতে পারো, কোনো ব্যাপার না। আমি এভাবে করে যেহেতু রান্নাবান্না করি না, তাই একবার যখন করি খুব এক্সাইটেড থাকি, আর একটুখানি বেশি হয়তো ব্লগে শেয়ার করে ফেলি। যাই হোক, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এরপরে আরও অনেক ভালো ভালো ব্লগ আসছে, কারণ আমার জন্মদিন আসছে, তারপর আমরা বেড়াতে যাচ্ছি। তা চলো, আজকের ব্লগটা এটুকুই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না।